আসন্ন রমজানকে কেন্দ্র করে উমরা পালনের প্রস্তুতি নিয়ে থাকেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এ সুযোগে কিছু অসাধু এয়ারলাইন্স সিন্ডিকেট করে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। দফায় দফায় টিকিটের দাম বাড়ায় 2 মাস ধরে উমরা যাত্রী ও বিদেশগামী কর্মীদের বাড়তি দামে টিকিট কিনতে হচ্ছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। টিকিটের বাড়তি টাকা জোগাতে হিমশিম অবস্থা অনেকের। এ উদ্দেশ্যে সোমবার সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। জানান, এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী পবিত্র হজ করতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে। আমরা তাদের জন্য যে বাড়িগুলো ভাড়া নিয়েছি তার সর্বোচ্চ দূরত্ব হবে 1.6 কিলোমিটার। এই রূপ সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারের মাধ্যমে হাজিদের কষ্ট লাঘব হবে। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। উপদেষ্টা জানান, সৌদি সরকারের পক্ষ থেকে হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি সরকারের পক্ষ হতে হজ সেবাদানকারী কোম্পানির সাথে 14 ফেব্রুয়ারির মধ্যে সকল চুক্তি সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে। ডেডলাইন 14 ফেব্রুয়ারি এবং এটা কোনোভাবেই বাড়ানো হবে না। বাংলাদেশ হতে হজের জন্য নিবন্ধিত কোনো ভাই বা বোন যাতে হজব্রত পালন করা হতে বঞ্চিত না হয় সে বিষয়ে আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। এবার বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন 87,100 জন। এর মধ্যে সরকারিভাবে 5,200 জন এবং বেসরকারিভাবে 81,900 জন। 19 ফেব্রুয়ারি থেকে হজ যাত্রীদের ভিসা অনুমোদনের কার্যক্রম শুরু হবে। আর 29 এপ্রিল থেকে সৌদি আরবে যাওয়া শুরু করবেন হজ যাত্রীরা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।